performance-based grants for secondary institution. শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আজকের এই গুরুত্বপূর্ণ সভার সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত আছেন নোয়াখালী জেলার মাননীয় শিক্ষা অফিসার জনাব নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর, উপস্থিত আছেন আমাদের নেহার বিশ্ববিদ্যালয়ের পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ এবং সমাজসেবক জনাব কামরুল চৌধুরী রিজন, মঞ্চে উপস্থিত আছেন আমাদের কবিরাজ কেজিআইডিএল বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক বিশিষ্ট সমাজসেবক রাজনীতিবিদ জনাব রামমোহন ভাই, উপস্থিত আছেন উপজেলা শিক্ষা অফিসার সুব্রত রায়, আমাদের কবিরাজ সরকারি কলেজ শিক্ষক সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব জাফরুল ইসলাম সহ সম্মানিত অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ, প্রধান শিক্ষক এবং পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতিবৃন্দ এবং যাদের উদ্দেশ্যে আজকের আয়োজন, আমাদের সেই ছাত্রছাত্রী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে নিঃসন্দেহে এটা একটি ব্যতিক্রমী উদ্যোগ। গত সময়গুলোতে আমরা এরকম কোনো উদ্যোগ আমাদের চোখে পড়েনি। আমাদের একজন ছাত্র বলেছে যে আমরা পড়ালেখাটা কেন করবো সেটা নিয়ে আমাদের একটা কনফিউশন আছে। যদি আমরা দরিদ্র দৃষ্টিকোণ থেকে যদি আমরা বলি যে একটা হাদিস আছে মনে হয় যে আমাদের সাথে একটা শিক্ষিত মানুষের সাথে আলেমের সাথে একটা দরিদ্র মানুষের তফাৎটা অতটুকু, যে আমাদের প্রিয় নবীর সাথে আমাদের তফাৎটা কতটুকু। আর যদি আপনাকে নিজেকে জানতে হয়, আপনার সৃষ্টি এবং আপনার সমাধি, পৃথিবীর সৃষ্টি এবং পৃথিবী ধ্বংস, যা কিছু আপনাকে জানতে হবে, আপনাকে শিখতে হবে। শিক্ষা ছাড়া মানব সৃষ্টি অথবা জীবন সৃষ্টির রহস্য তার সম্বন্ধে কিছুই জানার আপনার কোনো সুযোগ নাই। আমরা যা প্রত্যাশা করি, আসলে সেই প্রত্যাশা অনুযায়ী আমাদের রাষ্ট্র, আমাদের সমাজ আমাদেরকে সাপোর্ট করে না। কারণ কোথাও শিক্ষার সুস্থ পরিবেশ নাই। যদি আগে পরে কিছুটা সময় আমরা বাদ দিয়েও বলি, গত 18 বছরে শিক্ষার ন্যূনতম পরিবেশ কোথাও ছিল না। আমাদের ছাত্রছাত্রীরা লেখাপড়া ছেড়ে দিয়ে, ক্লাস করা ছেড়ে দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন ধরনের আড্ডা এবং অসামাজিক পরিবেশ তারা সম্পৃক্ত হয়ে পড়েছে। একটা গোষ্ঠী বিভিন্নভাবে তাদেরকে উৎসাহিত করেছে গত 18 বছর প্রায়। গতকালকে আমি যে স্কুলের সভাপতি দায়িত্বে আছে বুনিয়াদ বিশ্ববিদ্যালয়ের, পাশাপাশি কবিরের মাদ্রাসার সভাপতি আমার অফিস করেছেন ওনারা, ওইখানে গিয়েছিলাম। ছাত্রীদের সংখ্যা তুলনায় ছাত্রদের উপস্থিতি ছিল সম্ভবত 4 ভাগের 1 ভাগ, যদিও ছাত্র সংখ্যা প্রকৃতপক্ষে বেশি। শুধু সেই স্কুল না, আমি স্কুল ঘরের মাদ্রাসা দেখেছি, পড়ালেখা শেষ, পরীক্ষা দেবে, খুব সন্দেহ করে পরীক্ষা, কিন্তু সবগুলা বই কেনা হয় নাই, সবগুলা গাইড কেনা হয় নাই। আসলে যদি ছাত্র ছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা এর সাথে বিশেষ করে যদি গার্ডিয়ানদের সমন্বয় না থাকে, তাহলে কোনোভাবেই ভালো ফলাফল করা সম্ভব নয়।
এর আগে কখনো আর খবর নেবেন না, স্কুলে আসবেন না। ওনার সন্তান কি স্কুলে ক্লাস করে অথবা সন্ধ্যায় বাড়িতে থাকে, টেবিলে বসে, বেশিরভাগ ক্ষেত্রে অভিভাবকরা সে খবর নেন না। সবচেয়ে বিব্রতকর অবস্থা হচ্ছে যখন যে ছাত্র অথবা ছাত্রী দীর্ঘ সময় ধরে ক্লাস করেন না, পড়া পারেন না, শিক্ষকরা যদি তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়, সেক্ষেত্রে সবার আগে অভিভাবকদেরকে দেখা যায় যে খুব আগ্রাসী হিংস্র মানসিকতা নিয়ে স্কুলে আসে বিচার চাওয়ার জন্য। তাহলে আপনার সন্তান মানুষ হবে কি করে? আজকে এদেরকে আমরা দেখতে পাচ্ছি ছাত্র জীবনে খুব ভালো ফলাফল করেছে। আমি মনে করি এটা তাদের ভালো ফলাফল নয়, কারণ তারা জন্মগতভাবে স্বাভাবিক কারণে তাদের যে মেধা তারা নিয়ে জন্মগ্রহণ করেছে, সেই মেধার সামান্য কিছু বই প্রকাশ করেছে। কারণ তারা কেউ কিন্তু সঠিক পরিবার থেকে, প্রতিষ্ঠান থেকে যেটুকু সাপোর্ট পাওয়ার দরকার, সমাজ থেকে যেটুকু সাপোর্ট পাওয়ার দরকার, বিন্দু মাত্র সাপোর্ট পাননি। যদি সাপোর্ট পেতেও তাহলে তাদের রেজাল্ট আরো অনেক বেশি ভালো হতো। এটা একেবারে সৌভাগ্যক্রমে জন্মগত তাদের যে যোগ্যতা মেধা, সে কারণে তারা ভালো রেজাল্ট করেছে। পারিপার্শ্বিক সহযোগিতা নিয়ে, প্রতিষ্ঠানের সহযোগিতা নিয়ে, অভিভাবকদের তত্ত্বাবধানে ভালো রেজাল্ট করেছে না, এটা মনে হয় একজন দুইজন ছাত্র হয়তো বলতে পারে কিনা, আমার সন্দেহ আছে। তা নয়, একেবারে মেধা, জন্মগত মেধার কারণে সে ভালো রেজাল্ট করেছে। আমাদের অনেক একটা বড় সমস্যা ছিল কত আগে, আমার মানুষকে বাঁচাতে হবে, এই সমাজ, এই রাষ্ট্র, সবার বাসযোগ্য একটি পরিবেশ তৈরি করতে হবে, নিশ্চিত করতে হবে। এটা আগে আমাদের সকলের দায়িত্ব। তারপরে আদর্শের বিভাজন, আদর্শের প্রতিযোগিতা হবে, তার অনেক পরের কথা। কারণ সবার আগে আপনি মানুষ, তারপরে আপনি কোন সংগঠন, কোন সমাজ, কোন ধর্মের আপনি অনুসারী পরের বিষয়। সবার আগে আপনি মানুষ। আপনাকে আপনার কাজে, কর্মের, উদ্যোগে সেটা আগে প্রতিমান হতে হবে যে আমাদের এই মানবতা বোধ আমাদের সকলের বিষয়ে আছে। আমরা আজকের অনুষ্ঠানের মতোই মাননীয় শিক্ষক, নোয়াখালী জেলা শিক্ষা অফিসার সাহেব এখানে আছে, ওনাকে বলবো প্রত্যেকটা স্কুলে, প্রত্যেকটা কলেজে, প্রত্যেকটা মাদ্রাসা আমরা নিজেরা সে উদ্যোগ নিয়েছি। কোনোভাবে কোনো মেধাবী ছাত্র শুধুমাত্র টাকার অভাবে পড়ালেখা থেকে বঞ্চিত হবে, এইটা যেন না হয়। সে সকল মেধাবী ছাত্রছাত্রী যদি সে টাকার অথবা ফাইবারের কারণে যদি বাধাগ্রস্ত হয়, সমস্যার মুখোমুখি হয়, সেটা অবশ্যই প্রতিষ্ঠান, আমার প্রতিষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত থাকবে, এই দায়িত্ব তাদেরকে নিতে হবে। এই নিশ্চয়তা দিতে হবে। আমরা একটু এই নিশ্চয়তা দিতে চাই। আমাদের কোনো প্রতিষ্ঠানের কোনো গরিব মেধাবী ছাত্র শুধুমাত্র টাকা পয়সার কারণে সে তার শিক্ষা থেকে বঞ্চিত হবে না, এই সুযোগ আমরা কাম্য দেবো না। আমরা তার পাশে দাঁড়াবো, তার দায়িত্ব আমরা গ্রহণ করবো, আমাদের ঘোষণা দিচ্ছি। আমরা চাই আমাদের মেধাবীরা আগে আসবে, কারণ সমাজ বলেন, রাজনৈতিক দল বলেন, প্রতিষ্ঠান বলেন, কোন কমিটি বলেন, রাষ্ট্র বলেন, যদি সেখানে সৎ মেধাবীদের যদি আবির্ভাব না হয়, মেধাবীদের যদি সেখানে পরিসংখ্যান না বাড়ে, মেধাবীরা যদি দায়িত্ব না নেয়, তাহলে তো পরিবর্তন আসবে না। পরিবর্তনের জন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে, মেধাবীদেরকে এগিয়ে আসতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, জনগণের অধিকার, ন্যায় বিচার এবং সমাজের যে শিক্ষা, সমাজের জন্য সুস্বাস্থ্য, চিকিৎসা এবং খাদ্য সরবরাহের যে বিষয়গুলি, মৌলিক যে বিষয়গুলি, এটা নিশ্চিত করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আপনারা মেধাবীদের আজকে আয়োজন করেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের সকল মেধাবী কৃতি ছাত্রছাত্রী আজকে এখানে উপস্থিত হয়েছে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, তাদেরকে অভিনন্দন জানাই। আমরা আশা করি আগামী দিনে আপনাদের নেতৃত্বে দেশে ভালো পরিবর্তন আসবে, আপনাদের নেতৃত্বে ভালোবাসা এগিয়ে যাবে, আপনাদের নেতৃত্বে প্রতিষ্ঠান, সমাজ, সব ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে। এই আশা ব্যক্ত করে আমি আমার শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।